শুধু দর্শককে নিয়ে যাচ্ছি আজকে আমাদের এমন একটা জিনিসে যাকে বলা হয় আলুর আবাদ। যাচ্ছি সকালের খাওয়া খেয়ে আলু তুলতে যাচ্ছি। শুধু দর্শক, প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরেই আবার 2-3 দিন পরেই সবাই আলু তোলা শুরু করছে। আমাদের দোলার মধ্যে শুধু আলু। তো শুধু দর্শক, আমাদের এই জায়গায় বৃষ্টি হয়েছিল অনেক, কিন্তু মাটিটা শুকিয়ে গেছে, যার জন্য এখন আমরা আলু তুলতে পারছি। আমিও আলু করেছি, আমারও আলু তোলা প্রায় অর্ধাঅর্ধি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার জেলার পছন্দ হচ্ছে, সেটার আলু ছোট হয়েছে, স্টিকের আগর জেলা হয়েছে পছানি। হ্যাঁ, আলুর ডাল খাওয়াইবে না থাকবে, আলুর ডাল নাই। তো শুধু দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু আলু আর আলু। তো শুধু দর্শক, আলু এবার এমনই অবস্থা যে আমরা কৃষকরা যে আলু করছি, কৃষকরা খুবই বিপদ অবস্থায় আছে, কেননা আলুর দাম নেই। এমনিতেই আলুর নেই দাম, তারপরে আবার বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টি হওয়াতেই পানি জমাট বেঁধেছিল প্রতিটা নালায়, অর্থাৎ প্রতিটা কান্দি কান্দি অনেক পানি জমেছিল। 3-4 দিন পর আবার শুকিয়ে গেছে, তারপরে আমরা আবার আলু তোলা শুরু করেছি। আমরা দেখেছি ফেসবুকে, ইউটিউবে দেখেছি অনেকের আলু তোলে গেছে, কিন্তু আমাদের এই জায়গায় আলু একটু আছে। 3-4 দিন পরে আমরা তোলা শুরু করছি। ওই যে দর্শক, ওই যে আমার আলু ক্ষেত। আলু খেতে যাচ্ছি, শুধু আমাদের এদিকে আলু আর আলু, কেবল আলু তোলা শুরু হয়েছে, 2-1 জন করে তুলতেছে। এখনও সব জমিতে আলু আছে, সব জমিতে আলু আছে। তো শুধু দর্শক, আলুর এবার কি পরিস্থিতি, কার কোন ভাইয়ের প্রতি, অর্থাৎ কোন এলাকায় আলু আছে এবং তাদের এলাকায় আলুর অবস্থা কি, সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আলুর অবস্থা কি, কোন অবস্থায় আছে, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে আমার আলু ক্ষেত। চলে আসলাম কথা বলতে বলতে আমার আলু খেতে। এই হচ্ছে আমার আলু। কিরে সুদর্শক, এই হচ্ছে আমার আলু। আলু তুলে তুলে বাসায় নিয়ে যাচ্ছি। মোবাইল রাখবো, মোবাইল রাখবো।